আসসালামু আলাইকুম। আজকে আমি চাউমিন করে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ পাতা, পাতাকপি, মাশরুম নিয়ে নিয়েছি। আমি এভাবে লম্বা করে সবজিগুলো কেটে নেব, এতে দেখতে ভালো লাগে। আমি 2 টেবিল চামচ লাইট সয়া সস, 2 টেবিল চামচ ডার্ক সয়া সস এবং 2 টেবিল চামচ ওয়েস্টার সস একটা বলে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টিস্পুন সুগার এবং 1 টিস্পুন হোয়াইট পেপার। আমি সসটা রেডি করে নিয়ে এক সাইডে রেখে দেব। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার এবং হোয়াইট পেপার 1 টিস্পুন করে। এবং আমি যে সসটা রেডি করে রেখেছিলাম ওর থেকে 1.5 টেবিল চামচ দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিব 1 টেবিল চামচ। চিকেনটাকে ভালো করে মেখে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আমি এখন চিংড়ি মাছটাকে ম্যারিনেট করব। এর জন্য আগে তৈরি করে রাখা সসে থেকে 1 টেবিল চামচ আর একটু সামান্য পরিমাণ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিব। এখানে লবণ দিতে হবে না, কারণ ডার্ক সয়া সসে লাইট সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে নিব। আমি প্রথমে চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আর একটা প্যানে আমি তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন একটা প্যানে তেল দিয়ে নিব। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজটাকে হালকা সফট করে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব গাজর, গাজরটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে বাকি ভেজিটেবলগুলো দিয়ে দিব। আমি মাশরুমটা একটু পরে দিচ্ছি। আগে যে সসটা রেডি করে রেখেছিলাম তার থেকে 3 টিস্পুন দিয়ে দিব। এখন আমি মাশরুমটা দিয়ে দিব। দিয়ে হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এখন আমি নুডলসগুলি দিয়ে দিচ্ছি। আমি আরো একটু সস দিয়ে দিব। দিয়ে দেব চিকেন। চিকেনটা নুডলসের সাথে মিক্সড করে নিব। এরপর দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে 3-4 মিনিট আমি রান্না করব। আমার চাউমিন রেডি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।